আমরা এখানে সিম্বলাইজ করতেছি। আমাদের আগের জেনারেশন যেটা করতে পারিনি ওইটা অ্যাকচুয়ালি আমরা যে করতে পারছি সেটা আর কি রিপ্রেজেন্ট করতেছি। শহরের দেয়ালে শিল্পের রং তুলিতে উপচে পড়ছে প্রতিবাদের ভাষা। আপনারা জানেন যে বাংলার সূর্য সন্তান দামাল ছেলেদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। তো আসলে এই রক্ষা করার দায়িত্ব আপনারা আমার সকলের। তো একদল আর্টিস্ট মানে শিল্পীরা কিন্তু প্রিয় শহরের দেয়ালে দেয়ালে কিন্তু এভাবে প্রতিবাদের ভাষা এবং শোকের যে প্রতিচ্ছবি নতুন প্রজন্মকে উপহার দেওয়ার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আবু সাইদ ভাই সহ যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ হয়তো এই জাতি এই নতুন প্রজন্ম হয়তো কখনো ভুলতে পারবে না। তো তাদের আত্মত্যাগের স্মরণে কিন্তু এই কর্মপ্রয়াস আপনারা দেখছেন। খুলনা প্রিয় শহরের কিন্তু প্রত্যেকটা দেয়ালে দেয়ালে কিন্তু প্রতিবাদের ভাষা এবং মানুষের যে ক্ষোভ, সাধারণ মানুষের সেই ক্ষোভকে তুলে ধরার জন্য একদল আর্টিস্টরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আসলে বেঁচে থাকুক আবু সাইদরা হাজারো মানুষের মাঝে, লক্ষ মানুষের মাঝে, বাংলার মাঝে। আসলে অনুপ্রেরণা হোক নতুন প্রজন্মের। দেখছেন দুই আপু কিন্তু তাদের রং তুলিতে মনের মাধুরী মিশিয়ে কিন্তু তাদের প্রতিভাকে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা আছি খুলনার শিববাড়িতে। অনেক ভার্সিটির বড় বড় সিনিয়ররা জুনিয়ররা সবাই আর্ট করতেছে। তো অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটাকে বেছে নিয়েছি। এখন দেখা যাক যদি অন্য কোথাও আমরা সুযোগ পাই তখন আবার এই যে প্রতীকগুলো আপনারা যে মতো লাগছেন এই জায়গায় আসছেন, এই জায়গা থেকে আপনাদের অনুভূতি বা ভালো জায়গা থেকে বা আপনার নিজের দিক থেকে তো এই কাজটা উদ্যোগ নিয়ে করতেছেন, তো সেদিক থেকে কি বলবেন যে ভালো লাগার জায়গা থেকে? তো অবশ্যই ভালো লাগছে, কারণ আমাদের মানে কি বলবো এটাকে পাওয়ার জন্য আমাদের ভাইদের বোনদের প্রাণ চলে গেছে। তো এটার পরে যে আমরা আসলে স্বাধীনতাটা যে পেয়েছি এটাতে আমরা অনেক হ্যাপি। তো এই জন্য আমরা নিজেদের উদ্যোগে আর কি এই জিনিসটা করতেছি যে তাদের জিনিসটাও সবার ভিতরে থাকুক। অবশ্যই আছে, তারপর আমরা যাতে আরেকটু রিপ্রেজেন্ট করতেছি যাতে এটা সব সময় সারা জীবনের জন্য যাতে আর কি সবার ভিতরে থেকে যায়। আমি হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ল ডিপার্টমেন্ট। যেহেতু এই প্রতীক হিসেবে তো অনেক সিম্বল থাকে সবার মেসেজ, ব্যক্তির প্রতি সমাজের প্রতি মেসেজ দেওয়া। তো এর পরবর্তীতে কোনো সিম্বলের মাধ্যমে সমাজের প্রতি বা মানুষের প্রতি কোনো দিক নির্দেশনা বা কোনো মেসেজ দেওয়ার ইচ্ছা আছে কিনা পরবর্তীতে? যদি এটা কখনো আসে যে আমাদের এটা আবার সিম্বলাইজ করতে হবে তো অবশ্যই আমরা এটা করবো।